তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরাও একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে তুলা রাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় তুলা রাশির মানুষরা আগে কখনোই পাননি। তবে তুলা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। তুলা রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে ফেব্রুয়ারি 2026, 27শে ফেব্রুয়ারি 2026 এবং 28শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মনে করা হচ্ছে তুলা রাশির সাপেক্ষে লগ্নস্থভাবে অবস্থান করবে সূর্য, তুলা রাশির পঞ্চমে থাকবে রাহু, তুলা রাশির ষষ্ঠে শনি, অন্যদিকে তুলা রাশির সপ্তম ভাবে থাকছে বুধ শুক্র, নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, দশমে মঙ্গল এবং একাদশে কেতু। ঠিক এই সময়কালের মধ্যেই আজ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে সূর্য এবং বুধের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির নবমে অবস্থানকারী সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি সমসপ্তম রাজযোটক যোগের মতো কিছু শক্তিশালী যোগ। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র কিংবা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে তারা সঠিকভাবে যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে রাহুর অবস্থান তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে বেশ কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করতে চলেছে। তাই আগামী সময়কালের মধ্যে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদেরকে অবশ্যই করতে হবে। মনে রাখতে হবে তুলা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়টা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অন্যদিকে তুলা রাশির পঞ্চমের এই রাহু যা সন্তানদের ক্ষেত্রেও বেশ কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করবে, তাই এই
এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, ভুল সঙ্গে মিশতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা খুবই জরুরি। অন্যদিকে তুলা রাশি হিসাবে বুধ এবং শুক্র সপ্তমস্তভাবে অবস্থান করছে, যার ফলে মানুষজনদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনার দিকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে তুলা রাশির মানুষরা সেই জায়গাটাতে জিরো থেকে হিরো হয়ে উঠবে। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা তুলা রাশির মানুষরা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করতে চলেছে, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর তুলা রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এবং আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আমরা শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দশম ভাব থেকে একাদশে কেতুর অবস্থান, পঞ্চমে রাহু এবং ষষ্ঠে শনি থাকার কারণে ঋণের পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছিল, ঠিক তেমনই শত্রুতার মাত্রাও কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল। শত্রুর করাল ছায়া চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা নানা রকম দিক থেকে আপনাদেরকে সমস্যা ফেলেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা বা বাধা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ক্ষেত্রে। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে তুলা রাশি বা লিব্রা রাশি জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের চির শত্রুতার এরপর বিনাশ ঘটতে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন দিক থেকে জয়লাভ করতে পারবেন। অন্যদিকে ঋণ মুক্তির পথেও শুভ পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে তুলা রাশি জাতক জাতিকাদের গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে অর্থনৈতিক বিলাসিতা অত্যধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল, যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ সুসম্পন্ন করতে গিয়ে অর্থনৈতিকগতভাবে আপনারা নাজেহাল হয়ে পড়েছিলেন। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে ঋণের মাত্রা যেন একের পর এক বেড়েই যাচ্ছিল। এরপর সেই সমস্ত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ঋণের জায়গাটা অনেকটাই পরিশোধ করতে পারবেন এবং ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই পাশাপাশি স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির জন্য তুঙ্গি। বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউ বসেন কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। পরীক্ষা আপনাদের ভালো হবে এবং সঠিকভাবে আপনারা কিন্তু এই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন। কিংবা যদি কোনো পরীক্ষার ফল প্রাপ্তিও হয় এই সময়কালের মধ্যে, সেই জায়গা থেকেও কিন্তু আপনাদের সফলতার বড় বড় সুযোগগুলি প্রাপ্তি করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে তুলা রাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন আসবে রোগের জায়গায়, অর্থাৎ স্বাস্থ্যগত দিক থেকে হেলথ হরস্কোপটা কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। এতদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল কিন্তু প্রাপ্তি করতে পারবে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা। শুধু নিজেদের স্বাস্থ্য নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন হবে যেই জায়গায়, সেটি হলো কি না কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং মঙ্গল ও বৃহস্পতির ভাগ্যস্থ ভাব, যা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বেকার বেরোজগার থাকলে কাজবাজের সুযোগ আসবে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বা বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, এরই পাশাপাশি যারা
যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলি কিন্তু এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মঙ্গল এবং শনির প্রভাবেই। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা চাকরি প্রাপ্তির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার অবসান ঘটবে এবং আপনাদের চাকরিগুলি একে একে প্রাপ্তি করতে পারবেন। ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বেকার ব্যক্তিদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যম বৃদ্ধি করবে। অন্যদিকে ব্যবসার জায়গাতেও এক আমূল পরিবর্তন আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস সহ যে কোনো বাড়িতে থেকেও যদি কোনো ব্যবসাপাতি করেন, ছোট বড় মাঝারি, কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে অর্থপ্রাপ্তির অপেক্ষা ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা টাকা অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে, সেই জায়গার স্বপ্নগুলি এরপর পূরণ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা স্টুডেন্ট স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময় আসছে। শুধু তাই নয়, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কিংবা যে কোনো ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকা বা পেমেন্টের টাকা কর্মের জায়গায় আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনা শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও পরিবর্তন আসছে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টি ভীষণ প্রভাব নিয়ে আসছে সেটা হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম তৈরি হবে। আজ থেকে 15ই মার্চ সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে, পরিবারগত দিক থেকে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে এবং বিবাহ অনেকের ক্ষেত্রে তো অলরেডি হয়ে গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। কেননা তুলা রাশির বিয়ে অলরেডি ঠিকঠাক হয়ে যাচ্ছে, বিয়ের ফুল ফুটে গেছে। তবে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। প্রতারণা হওয়ার যোগ লক্ষ্য করা যায়। 2, যে কোনো ক্ষেত্রে অর্থনীতিগত ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। 3, এই সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। 4, যে কোনো ক্ষেত্রে কাউকে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। 5, ঝগড়া অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। 6, মামলা মোকদ্দমার জায়গা থেকে এই সময় বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন। তবে এই সমস্ত কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় রাখতে হবে। ধন্যবাদ।